প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো শেক্সপিয়ারের সনেট 153 অর্থাৎ 153 নম্বর সনেট। তো চলো শুরু করা যাক। আচ্ছা, শুরুতে একটু বলি যে শেক্সপিয়ারের তার লাইফে টোটাল 154টা সনেট লিখেছিল এবং তার ভেতরে এটা হচ্ছে 153 নম্বর সনেট এবং এরপরে আরেকটা যেটা 154 নম্বর সনেট। তো এই দুটা সনেট মূলত একটা আরেকটার সাথে রিলেটেড। আমরা আজকে 153 নম্বর সনেট আলোচনা করব এবং এর পরবর্তীতে আমরা 154 নম্বর সনেটও আলোচনা করব। তো চলো দেখি এইটার ভেতরে কি রয়েছে এবং তারপরে এটা লাইন বাই লাইন আমরা আলোচনা করব। দেখো, বলা হচ্ছে যে sonnets 153 and 154 are filled with rather bawdy double extenders of sex followed by contraction of a venereal disease। বলা হচ্ছে সনেট 153 এবং সনেট 154 এটা তো অনেক অশ্লীল, অর্থাৎ বডি বলতে অশ্লীল দ্ব্যর্থবোধক, ডাবল এন্টেন্ডার্স বলতে দ্ব্যর্থবোধক, অফ সেক্স ফলোড অর্থাৎ মানে সেক্সকে রিলেটেড বা সেক্স রিলেটেড ডাবল অর্থবোধক কিছু ওয়ার্ড এখানে রয়েছে এবং যেগুলোর একটা কন্ট্রাকশন রয়েছে ভেনারেল ডিজিজের মানে ক্ষেত্রে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো কিছু মানে যেটাকে বলা হয় যৌন রোগ, সেই যৌন রোগ রিলেটেড কিছু শব্দ এখানে রয়েছে এবং এগুলো দ্ব্যর্থবোধক, অর্থাৎ একটা বলা হচ্ছে বা আরেকটা বোঝানো হচ্ছে এরকম। দ্য সনেট ইজ আ স্টোরি অফ কিউপিড, এইটা মূলত এই মানে 153 নম্বর এই সনেটটা। 54 নম্বরটাও আর কি একই সঙ্গে যদি আমরা আলোচনা করি তাহলে 153 এবং 154 দুইটাই হচ্ছে কিউপিডের স্টোরি নিয়ে লিখেছেন শেক্সপিয়ার। হু লেইজ ডাউন হিজ টর্চ অ্যান্ড ফলস অ্যাসলিপ। বলা হচ্ছে এই 153তে আমরা যেটা দেখতে পাবো যে কিউপিড যে কিনা বসে রয়েছে বা শুয়ে রয়েছে তার টর্চ নিয়ে, অর্থাৎ টর্চ বলতে এখানে মশাল, তার মশালটা নিয়ে, অ্যান্ড ফল অ্যাসলিপ এবং ঘুমিয়ে পড়ে, অনলি টু হ্যাভ ইট স্টোলেন বাই ডায়না, এবং এই যে মশালটা সেটা ডায়না চুরি করে নেয়। হু এক্সটিংগুইশেস ইট ইন আ কোল্ড ভ্যালি ফাউন্টেন, এবং সে এই মশালটাকে নিভিয়ে ফেলে ঝর্ণার ঠান্ডা পানি দ্বারা। উপত্যকায় যে ঝর্ণা রয়েছে ঠান্ডা, সেই ঝর্ণার পানি দ্বারা সেটাকে নিভিয়ে ফেলে। দ্য ফাউন্টেন দেন অ্যাকুয়ার্স অ্যান ইটার্নাল হিট অ্যাজ এ রেজাল্ট, এবং এই মশালটা যেহেতু ফাউন্টেইনে বা ঝর্ণার পানিটাতে চুবিয়ে নিভিয়ে ফেলা হয় এবং এর ফলে যেটা হয় যে ঝর্ণার পানিটা চিরন্তনভাবে এটা মানে গরম হয়ে যায় বা গরম পানি হয়ে যায়, যে কোল্ড যেটা ছিল সেটা গরম হয়ে যায়। অ্যান্ড বিকামস এ হট স্প্রিং হোয়ার মেন স্টিল কাম টু বি কিউরড অফ ডিজিজ, এবং এই যে ঝর্ণাটা এইটা হয়ে যায় একটা হট স্প্রিং, অর্থাৎ গরম একটা পানির আধার যেটা সেটা হয়ে যায় এবং সেইখানে মেন যারা রয়েছে অর্থাৎ পুরুষ মানুষ যারা রয়েছে তারা ডিজিজ থেকে কিউরড হতে আসে, অর্থাৎ তাদের অসুখ বিসুখের জন্য তারা এই ঝর্ণায় আসে এবং এখানে তারা তাদের যে অবগাহন সেটা করে থাকে এবং তারা রোগ থেকে মুক্তি লাভ করে। দ্য স্পিকার দেন স্টেটস দ্যাট স্পিকার এবার বলে যে অ্যাজ হিজ মিস্ট্রেস লুকস অ্যাট হিম, যেহেতু তার মিস্ট্রেস বা তার প্রেমিকা তার দিকে তাকায় অর্থাৎ ওই কিউপিডের দিকে, কিউপিডস টর্চ ইজ ইগনাইটেড এগেইন, কিউপিডের যে টর্চটা সেটা আবারও জ্বলে ওঠে। অ্যান্ড কিউপিড টেস্ট দ্য টর্চ বাই ট্রাইং ইট অন দ্য স্পিকারস হার্ট, এবং কিউপিড কী করে তার যে টর্চটা সেই টর্চটাকে সে টেস্ট করে, পরীক্ষা চালায় স্পিকারের যে হার্ট সেই হার্টের মাধ্যমে বা হার্টের ভেতরে জ্বালিয়ে, মানে হার্টের ভেতরে আলোকিত করে। দ্য স্পিকার বিকাম সিক উইথ লাভ, এবং স্পিকার কি হয় ভালোবাসার দ্বারা অসুস্থ হয়ে পড়ে। অ্যান্ড ওয়ান্টস টু বাথ ইন দ্য হট স্প্রিং টু কিউর হিমসেলফ, এবং এই যে হট স্প্রিং যেখানে আর কি মশাল একটা সময় নিভিয়ে ফেলা হয়েছিল সেই হট স্প্রিংয়ে সে গোসল করতে চায় এই কিউরড হওয়ার জন্য, নিজে সুস্থ হওয়ার জন্য, বাট ই ক্যান নট, কিন্তু সে হতে পারে না, মানে সে সুস্থ হয় না। দ্য স্পিকার ডিসকভার্স দ্য অনলি থিং দ্যাট, স্পিকার এরপরে যেটা হয় যে জিনিসটা আবিষ্কার করে সেটা হলো যে দ্যাট ক্যান কিউর হিজ ডিসকমফোর্ট ইজ এ গ্ল্যান্স ফ্রম হিজ মিস্ট্রেস, এবং সে যেটা মানে আবিষ্কার করে যে ওই যে বাথ যেখানে সে গোসল করতে চাইলো সেইটা তাকে সুস্থ করে না, বরং এইখানে যে জিনিসটা তাকে সুস্থ করতে পারে সেটা হচ্ছে তার মিস্ট্রেসের যে সুন্দর যে দৃষ্টিটা তার প্রতি, সেই দৃষ্টিটাই তাকে কেবল
এই ডিসকমফোর্ট অবস্থা থেকে মুক্ত করতে পারে। এটা আচ্ছা, শুরুতেই আমি যে কথাটা বলছি যে এইখানকার শব্দগুলি সব ডাবল অর্থবোধক। তো ডাবল অর্থবোধক কিভাবে আমি একটু বুঝিয়ে দেই। তো এটা একটু অশ্লীল শোনাবে, তারপরেও আমি বুঝিয়ে দিই। এটা নেটে পড়তে গিয়ে আমি অনেক জায়গায় এইটা পেয়েছি। তোমাদের বইতে যেটা থাকবে তোমরা সেভাবে আলোচনা করবে পরীক্ষার খাতায়। তো এইখানে এই যে কিউপিডের যে মশাল, এই মশালটাকে মানে জ্বলন্ত মশাল, এইটা অনেক জায়গায় যেটা রয়েছে যে আহ, পুরুষাঙ্গের সঙ্গে আর কি তুলনা করা হয়েছে, এবং এইটার পুরুষাঙ্গের দাঁড়ানো যে অবস্থা সেই অবস্থার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা যখন এই জ্বলন্ত অবস্থায় রয়েছে সেটা। এবং এইটা যে ফাউন্টেনের ভেতরে নিভিয়ে ফেলা হচ্ছে, বলা হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি ফিমেল, এবং ফিমেলদের মানে ফাউন্টেন, সেই ফাউন্টেনের মাধ্যমে আসলে এটা নিভিয়ে ফেলা হচ্ছে। এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে এই পুরুষ যারা, মেইন যারা, তারা যখন ডিজিজে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের যৌন রোগ, বিশেষ করে সিফিলিস, এবং এইটাতে আক্রান্ত হওয়ার পরে তারা এই ফাউন্টেইনে আবার ফিরে আসছে এবং তারা সেইখানে গোসল করার চেষ্টা করছে, মানে তাদের যে প্রেমিকা, সেই প্রেমিকাকে তারা ইউজ করার চেষ্টা করছে। বাট এইটার ফলে আসলে তারা সুস্থ হচ্ছে না, এবং না হওয়ার পরবর্তীতে যেটা হচ্ছে যে তারা মূলত যেটা আশা করছে যে তারা এইভাবে সুস্থ হবে না, মানে এই মেন যারা, পুরুষ যারা, তাদের এই রোগ থেকে তারা এইভাবে সুস্থ হবে না, বরং এইখানে তারা সুস্থ হতে পারে শুধুমাত্র তাদের যে প্রেমিকার যে শুভ দৃষ্টি, তাদের প্রেমিকার যে প্রেমপূর্ণ যে চাহনি, সেই চাহনির মাধ্যমে। তো এইটা হচ্ছে, এটা সব জায়গায় পাওয়া যাচ্ছে না, এটা কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে। আমি এই দাত্তবোধক যেহেতু, সেহেতু এটা বলে দিলাম। তো তোমাদের যেই বইতে যেটা থাকবে সেটাতেই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এবার আমরা এই যে কবিতাটি, সেই কবিতাটির লাইন বাই লাইন যে আলোচনা, সেই আলোচনাতে যাব। আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম সেইটাই মূলত এখানকার লাইন বাই লাইনে পাবো। দেখো, বলা হচ্ছে কিউপিড লেইড বাই হিজ ব্র্যান্ড। বলা হচ্ছে যে কিউপিড সে শুয়ে রয়েছে বাই হিজ ব্র্যান্ড, অর্থাৎ তার পাশে তার যে ব্র্যান্ড, অর্থাৎ ব্র্যান্ড বলতে এখানে মশাল, যেটা সেই মশালটা তার পাশে রেখে, অ্যান্ড ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়ে পড়লো। এ মেইড অফ ডায়ানাস, আচ্ছা ডায়ান্স, দিস অ্যাডভান্টেজ ফাউন্ড, এবং ডায়ানা অর্থাৎ ডায়ান্সের যে মেইড ডায়ানা, সে যেটা করলো এই সুযোগটা নিল, অর্থাৎ এই সময় সে একটা সুযোগ পেল। অ্যান্ড হিজ লাভ কিন্ডলিং ফায়ার ডিড কুইকলি স্টিপ, এবং তার যে ভালোবাসার যে ভালোবাসাকে জাগ্রত করার যে আগুন বা যে আর কি শক্তিটা, সেটা ডিড কুইকলি স্টিপ, এটা খুব দ্রুতই দাঁড়িয়ে গেল, বা যেটা বলা যেতে পারে মানে স্ট্যান্ড করলো আর কি। স্টিপ মানে খাড়া হয়ে যাওয়া, এরকমটা হলো। ইন এ কোল্ড ভ্যালি মাউন্টেন অফ দ্যাট গ্রাউন্ড, বলা হচ্ছে ওই যে কোল্ড ভ্যালি, ঠান্ডা উপত্যকার যে ঝর্ণা, সেই ঝর্ণার গ্রাউন্ডে, সেই ঝর্ণার জায়গায় এইটা ঘটলো। হুইচ বরোড ফ্রম দিস হোলি ফায়ার অফ লাভ এ ডেথলেস লাইভলি হিট স্টিল টু এন্ডিওর। বলা হচ্ছে যে এই যে যে ফাউন্টেনটা, সেটা মূলত প্রবাহিত হয়, বরোড হয় ফ্রম দ্য হলি ফায়ার অফ লাভ, অর্থাৎ ভালোবাসার যে পবিত্র ভালোবাসার যে আগুন, সেই আগুন হতে। এ ডেথলেস লাইভলি হিট, এবং বলা হচ্ছে যে একটা, ডেথলেস বলতে টাইমলেস, অর্থাৎ এভার লাস্টিং যে হিট, সেই হিটটা হয়ে গেল হচ্ছে এই ফাউন্টেনটা, অর্থাৎ এই ঝর্ণা বা ভ্যালির যে পানিটা, সেইটা স্টিল টু ইনডিওর, এবং এখনও সেইটা উত্তপ্ত। এখানে ইনডোর বলতে এখনও সেটা ফিল করা যায় আর কি। এন্ডিওর বলতে যদিও সহ্য করা, কিন্তু এখানে যেটা যে এখনও সেই গরমটা ফিল করা যায়, যেই গরমটা যেইখানে আর কি মশালটা, কিউপিডের মশালটা নিভিয়ে ফেলা হয়েছিল আগুন, এবং সেই আগুনের রেজাল্ট হিসেবে সেই আগুনটা নিভানোর ফলে ওই উপত্যকার পানি বা ওই ঝর্ণার পানিটা গরম হয়ে গিয়েছিল, এবং সেটা এভার লাস্টিং, এই তো, অর্থাৎ সেই কবে এটা লিভিয়ে ফেলা হয়েছে এরপরে এখন পর্যন্ত এটাতে হিটটা ফিল করা যায়। এ গ্রিউ অফ, আচ্ছা, গ্রিউ এ শিডিং বাথ which yet men prove against strange maladies a sovereign cure। বলা হচ্ছে যেইটার মানে এই যে ফাউন্টেন, এই ফাউন্টেইনে পুরুষ যারা রয়েছে তাদের যে মানে ম্যালাডিস, অর্থাৎ সেক্সুয়াল যে ডিজিজগুলো রয়েছে, বিশেষ করে সিফিলিস,
এইটার জন্য তারা এই ফাউন্টেনটা এখনো ইউজ করে, সিধিং বাত করে, এবং তারা এই আশায় করে যে এখানে হচ্ছে তাদের যে অসুখগুলো এগুলো কিউর হয়ে যাবে, সভারিন যে অসুখগুলো, শক্তিশালী যে অসুখগুলো, সেটার একটা প্রতিষেধক তারা এখানে পাবে। বাট অ্যাট মাই মিস্ট্রেস আই লাভস ব্যান্ড নিউ ফায়ার। কিন্তু এখানে কবি যেটা বলছেন যে এই যে এইখানে যে মানুষের এই যে কিউরের যে ব্যাপারটা বা যে মশালটা নিভিয়ে ফেলা হলো ফাউন্টেনে, সেই ফাউন্টেইনের যে মশালটা সেটা কবি তার মিস্ট্রেসের যে আই, তার যে প্রেমিকার যে আই, সেই প্রেমিকার আইয়ের ভেতরে দেখতে পাচ্ছেন যে সেটা আবার নতুন করে যেন জ্বলছে, ইগনাইটেড হলো। অর্থাৎ লাভস ব্র্যান্ড, যেটা ভালোবাসার যে মশাল, সেই মশালটা যেন আবার প্রজ্বলিত হলো প্রেমিকার চোখের ভেতরে। দ্য বয় ফর ট্রায়াল নিডস উড টাচ মাই হার্ট। এবং কি করলো, ওই যে বয় অর্থাৎ কিউপিড, সে কি করলো, সে তার যে এই মশালটা অর্থাৎ প্রেমিকার চোখে যে মশালটা জ্বালালো সে, সে এবার সেটা কি করছে, এই যে এখানকার যে স্পিকার, তার হৃদয়টার উপরে জ্বালিয়ে যেন এটা টেস্ট করলো, অর্থাৎ এই মশালটা তার হৃদয়ে টেস্ট করলো। এবং যেটা ঘটলো, যে স্পিকার বলছে আই সিক উইথ আর্থ, এবং বলছে যে এর রেজাল্টে অর্থাৎ এর ফলে আমি অসুস্থ হয়ে পড়লাম, দ্য হেল্প অফ বাথ ডিজায়ার্ড। এবং ওই যে ফাউন্টেইন, সেইখানে আমি বাথ করার ডিজায়ার পোষণ করলাম, অর্থাৎ সেইখানে আমি গোসল করার ইচ্ছা পোষণ করলাম, বা সেটার পানিতে অবগাহন করার ইচ্ছা পোষণ করলাম, অর্থাৎ সুস্থ হওয়ার জন্য। অ্যান্ড দিদার হেইড এ স্যাড ডিস্টেম্বার্ড গেস্ট। এবং খুব তাড়াতাড়ি করলাম, অর্থাৎ এই যে তার সেইখানে যাওয়ার এবং সেখানে গিয়ে বাত করার যে সিদ্ধান্তটা স্পিকার নিচ্ছেন, সেটা করতে তিনি খুব তাড়াহুড়ো করলেন। অর্থাৎ দিদার বলতে অন দ্যাট প্লেস, হাইট বলতে এখানে তাড়াহুড়া করা বা হ্যাস্টি করা। তো বলা হচ্ছে সেটা সে খুব তাড়াহুড়ো করলো। এ স্যাড ডিসটেম্পার্ড গেস্ট, ঠিক অনেকটা স্যাড, দুঃখিত, ডিসটেম্পার্ড গেস্টের মতো, অসুস্থ গেস্ট বা রুগীর মতো। বাট ফাউন্ড নো কিউর, কিন্তু কোনো মানে ইয়ে হলো না, তার সে কোনো কিউর পেল না, বা তার যে অসুস্থতা সেটা গেল না, সে সুস্থ হয়ে উঠল না। দ্য বাথ ফর মাই হেল্প লাইস হোয়ার কিউপিড গট নিউ ফায়ার মাই মিস্ট্রেস আইস। এবার সে বলছে যে আসলে আমি সেইখানে আমার যে সুস্থতা সেটা পেলাম না, ঠিক আছে, কিন্তু আমার সুস্থতার যে গোপন রহস্য বা আমার সুস্থতার যে বিষয়টা, সেটা নিহিত রয়েছে কিউপিডের নতুন যে আগুন, বা কিউপিড তার যে মশাল জ্বালালো, যেখান থেকে নতুন আগুনটা যেখানে জ্বালালো, সেইখানে যদি আমি অবগাহন করি, সেখানে যদি গোসল করি, তবেই আমি সুস্থ হব। এবং সেই আগুন জ্বালানোর জায়গাটা হচ্ছে মাই মিস্ট্রেস আইস, অর্থাৎ আমার যে প্রেমিকা, সেই প্রেমিকার চোখ। তো এখানে দেখো আরও একবার যদি আমি এটা শুরু থেকে বলি, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে কিউপিড সে তার যে মশাল, ভালোবাসার প্রতীক, যেটা দিয়ে মানুষের মনের ভেতরে ভালোবাসাটাকে চাঙ্গা করা হয় বা ভালোবাসাটাকে প্রজ্বলিত করা হয়, সেই মশালটা পাশে রেখে সে ঘুমালো। এবং ডায়ান্সের যে মেইড অর্থাৎ ডায়ানা, সে এই সুযোগটা নিয়ে সেই কিউপিডের ওই মশালটা পাশের একটা ফাউন্টেইনে সেটা নিভিয়ে ফেললো। এবং এর ফলে যেটা হলো যে ঠান্ডা ফাউন্টেইনটা একটু গরম হয়ে গেল, এবং সেই গরমটা সারা জীবন ধরে টাইমলেসলি সেটা থেকে গেল। এবং এই গরমটা পরবর্তীতে যেটা, যে জন্য মানে যে যে কাজে ইউজ করা হলো এই পানিটা, সেটা হচ্ছে যে পুরুষ মানুষ যারা বিভিন্ন যৌন রোগ বা অন্যান্য অসুখে ভুগছিল, তারা এখানে এসে গোসল করে, এবং গোসল করার পরে তারা সেই অসুখগুলো থেকে সুস্থ হয়ে যায়। এইটা আর কি ঘটতে থাকলো। এবং পরবর্তীতে যেটা দেখা গেল যে এই যে স্পিকার এখানকার, সেই স্পিকারের যে চোখ, সেই চোখের ভেতরে এই কিউপিড তার যে লাভের যে ব্র্যান্ড অর্থাৎ লাভের যে মশালটা, সেটা সে আবার জ্বালালো, এবং সেটা এই স্পিকারের হৃদয়ে সেই ভালোবাসার যে মশালটা সেটা টেস্ট করলো। এবং এর ফলে যেটা হলো যে স্পিকার সে লাভ সিক হলো, অর্থাৎ ভালোবাসার যে অসুস্থতা, সেই অসুস্থতায় অসুস্থ হলো। এবং সে ডিজায়ার করলো যে সে ওই যে ফাউন্টেন একবার নিভানো হয়েছিল ওই মশালটা, সেই ফাউন্টেনে সে গোসল করবে। এবং সে সেটা করলো, বাট তার অসুখটা ভালো হলো না। তখন সে বুঝতে পারলো যে আসলে তার ভালোবাসার মানে তার অসুখের যে সুস্থতাটা সেটা নিহিত রয়েছে কিউপিড যেখানে নতুন করে তার এই মশালটা জ্বালালো, অর্থাৎ তার মিস্ট্রেসের যে আই, সেই মিস্ট্রেসের আই,
সেই মিস্ট্রেসের আইয়ের ভেতরেই মূলত রয়েছে তার সুস্থতার রহস্য, এবং তার মিস্ট্রেস যদি তার দিকে তাকায় ভালোবাসার চোখ নিয়ে, তাহলে সে সুস্থ হয়ে উঠবে। এইটা তো এটা হচ্ছে যে এইটার যে মানে মিনিং সেটা। এবং এইটাকে যেহেতু দাত্তবোধক, আমরা শুরুতেই বলছি দাত্তবোধক দিক দিয়ে যদি তোমরা চিন্তা করো, তাহলে যেটা চিন্তা করতে হবে এখানে যে প্রেমিকা বলতে তার প্রেমিকার যে ভালোবাসা বা প্রেমিকার ভালোবাসার জন্য এখানকার স্পিকার সে কাতর, এবং প্রেমিকার যে শারীরিক ভালোবাসা, সেই শারীরিক ভালোবাসায় যদি সে পায় তাহলে সে সুস্থ হয়ে উঠবে, এবং তার যে অসুখ বিসুখ সেগুলো সুস্থ মানে ভালো হয়ে যাবে। এটা তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই সনেট 153 এবং 154 জন্য অনেক অনেক রিকোয়েস্ট এসেছে, বিশেষ করে ইন্ডিয়া থেকে। আশা করি এখন তোমরা এটা বুঝতে পারবে, এবং খুব শীঘ্রই আমি সনেট 154 নিয়েও আলোচনা করব, এবং সে পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো আশা করি এইটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে, এবং তোমরা এখান থেকে বুঝতে পারবে, এবং এইটার সঙ্গে ওইটা কানেক্টেড করে তোমরা পড়তে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।